দিন এবং ইসলামকে বজায় রাখার জন্যে দিনের শিক্ষা যাতে সমস্ত বাচ্চারা পায় তার যে মেহনত চলছে দিনিয়াত মুনাজ্জম মক্তবের মাধ্যমে এবং সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় সেই অনুষ্ঠান আজকের এই জীবনতলার মল্লিকের মোড় বায়তুল আতিক মসজিদে আজকের সকাল 8টা থেকে আর বেলা 2টো পর্যন্ত আমাদের এখন এটা চলল। আমাদের সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের মূল উদ্যোক্তা হচ্ছে যারা স্কুল পড়ুয়া বাচ্চা যারা ইলমে দিন থেকে দূরে আছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইলমে দিন শিখতে হবে, সেটা ফরজে আইন, সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা যাতে প্রতিটা বাড়ির বাচ্চারা মক্তবের সাথে জুড়তে পারে সেই ফিকির আমরা সেই আলোচনা নিয়ে সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবলের মূল উদ্দেশ্য প্রত্যেকটা বাড়ির বাচ্চা যেন ইলমে দিন শিক্ষা শেখে। এবং তার সাথে সাথে আমরা এই কয়েক মাস আগে থেকে আমরা আমাদের যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করছি এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিক ব্লক ভিত্তিক আমরা ইমাম সাহেবদেরকে নিয়ে অনেক ট্রেনিং করাচ্ছি যাতে আগামী দিনে প্রত্যেকটা ইমাম সাহেব যেন তারা প্রতিটা জায়গায় গিয়ে তারা সঠিকভাবে কাজ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজ সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে থেকে এখানে দিনিয়াত মুনাজ্জম মক্তবের মুআল্লিম সাহেব এবং যারা দিনিয়াত মুনাজ্জম মক্তবের দেখভাল করেন জিম্মাদার ভাই যারা আছেন এই অঞ্চলে আমাদের জীবনতলা, ক্যানিং এবং ঘুটিয়ারি শরীফ এই জোনের সমস্ত মক্তবের জিম্মাদার ভাই এবং মুআল্লিমদের নিয়ে আমরা আজ ওয়ার্কশপ করলাম এবং সেই সঙ্গে আরও কিছু নতুন মসজিদ যেখানে দিনিয়াত মুনাজ্জম মক্তব খোলার সম্ভাবনা আছে, পরিকল্পনা আছে, সেই সমস্ত মসজিদগুলিকে ডাকা হয়েছিল। সেখান থেকে কিছু মসজিদ কমিটির সদস্যরা এসেছেন, তাদের সকলকে নিয়ে আজকের দিন এবং ইসলামকে বজায় রাখার জন্যে দিনের শিক্ষা যাতে সমস্ত বাচ্চারা পায় তার যে মেহনত চলছে দিনিয়াত মুনাজ্জম মক্তবের মাধ্যমে এবং সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় সেই অনুষ্ঠান আজকের এই জীবনতলার মল্লিকের মোড় বায়তুল আতিক মসজিদে আজকের সকাল 8টা থেকে আর বেলা 2টো পর্যন্ত আমাদের এখন এটা চলল। এখানে আমাদের সমস্ত মক্তবের জিম্মাদারদের জিম্মাদারি যা আরও সুন্দর করে মক্তব দেখভাল করতে পারেন সেই রকম আলোচনা হলো এবং দিনিয়াত মুনাজ্জম মক্তব চালাতে গেলে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো সমস্ত এখানে আলোচনা হলো এবং ভাইদের মধ্যে সেটা আমরা বুঝিয়ে দিলাম। এরা সকলেই এতে সুন্দরভাবে উপকৃত হয়েছেন বলে মনে করছেন এবং এরা আজকে এখান থেকে প্রতিশ্রুতি দিলেন যে আমাদের যে মসজিদগুলো এ পর্যন্ত আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তথা হুগলি এবং মেদিনীপুর, বীরভূম এই সমস্ত জেলাতে আমাদের এই সাউথ বেঙ্গলের পরিচালনায় 232টা মক্তব চলছে। সাগরদ্বীপেও চলছে, সাগরদ্বীপে আমাদের 32টা মক্তব চালু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জেলার মসজিদের সংখ্যা হচ্ছে 6000-এর মতো। আমরা এ পর্যন্ত 232-33টা মসজিদে পৌঁছাতে পেরেছি। বাকি মসজিদগুলো যাতে আমরা পৌঁছাতে পারি এইরকম আমরা প্রতিজনে আমাদের 11টা জন, প্রত্যেকটা জনে আমরা এইরকমের ওয়ার্কশপ করছি জিম্মাদার এবং মুআল্লিম ভাইদেরকে নিয়ে এবং এলাকার বিশিষ্ট গুণীজনদেরকে নিয়ে যাদের প্রত্যেকের প্রচেষ্টায় সমস্ত মক্তবগুলোতে যাতে দিনিয়াত মুনাজ্জম মক্তব খোলা হয় সেই প্রচেষ্টা নিয়ে আমরা করছি। আমরা সকলে মিলে এই কাজকে এগিয়ে নিয়ে যাব। আমরা আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি। আমাদের সংগঠনের নাম হচ্ছে
সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এটা হচ্ছে আমাদের গড়িয়া মাসুমপাড়া কেয়া বাগানে এটা অবস্থিত। আমাদের এখানে অনেকের নাম্বার আছে আমাদের, তার মধ্যে আমি আমার নাম্বারটা রাখেন 9231791024। ওখানে আমাদের সম্পাদক থাকেন আলহাজ আব্দুল আজিজ সাহেব, আমাদের মূল উদ্যোক্তা যিনি, সারা জেলায় যিনি মুখ্য ভূমিকা কাজ করছেন হাজি মহসিন সাহেব, সকলে খোকনদা বলে জানি, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দুজন নেগরা এখানে উপস্থিত আছেন, তিনজন নেগরা আমাদের কাজ করেন, সাইদ সাহেব, সাইদ মাজাহারি সাহেব, মৌলানা মীর কাসিম সাহেব ও হাফেজ আব্দুর রহিম সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্টের মূল উদ্যোক্তা হচ্ছে যারা স্কুল পড়ুয়া বাচ্চা, যারা ইলমে দিন থেকে দূরে আছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইলমে দিন শিখতে হবে, সেটা ফরজে আইন, সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে, প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা যাতে প্রতিটা বাড়ির বাচ্চারা মক্তবের সাথে জুড়তে পারে, সেই ফিকির আমরা সেই আলোচনা নিয়ে সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবলের মূল উদ্দেশ্য প্রত্যেকটা বাড়ির বাচ্চা যেন ইলমে দিন শিক্ষা শেখে। এবং তার সাথে সাথে আমরা এই কয়েক মাস আগে থেকে আমরা আমাদের যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করছি, এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিক, ব্লক ভিত্তিক আমরা ইমাম সাহেবদেরকে নিয়ে অনেক ট্রেনিং করাচ্ছি, যাতে আগামী দিনে প্রত্যেকটা ইমাম সাহেব যেন তারা প্রতিটা জায়গায় গিয়ে তারা সঠিকভাবে কাজ করতে পারে, এবং মোনাজ্জাম মক্তবের কাজ এবং এলাকার প্রতিটি শিক্ষাক্ষেত্রে যেন ইমাম সাহেবদের ভূমিকা থাকে, তার জন্য আমরা মেহনত করছি। আলহামদুলিল্লাহ, সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই কাজ করে চলছে। শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়ব, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, অর্থ শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। এরকম আমাদের দেখেন কোরআনি কায়দা হলো, হাদিস থেকে আমরা দোয়া এবং ইস্তেগফার করি, এবং 5 মাসের পরে আমাদের বাচ্চারা হাদিসের যে 40টা হাদিস মুখস্থ করানো হয় ধারাবাহিকভাবে এরকম চলতে থাকে। আচ্ছা বাবু বলো তো, আকাইদ কাকে বলে? আকাইদ মানুষ যে সকল দ্বীনি কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে তাকে আকাইদ বলে। কালিমায়ে তয়্যিবা কাকে বলে বলো তো? কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমাদের এরকম প্রত্যেকটা বাচ্চা তারা দোয়াও পড়ে, তার সাথে অর্থও জানে। এরকম প্রথম বছরে 2টো কলেমা আছে, তারপরে এরকম আমাদের 5 বছর যদি শেষ করে 5টা কলেমা শিখে যাবে, এবং নামাজের পরিপূর্ণ মাসালা মাসাইল শিখে যাবে। আচ্ছা বাবু বলো তো, তাকবীরে তাহরিমা কাকে বলে? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এই নামাজ শুরু করার সময় বলে আল্লাহু আকবার। এরকম নামাজের যে পুরো মাসলা আছে পুরো আপনাদের বাচ্চারা পুরো পরিপূর্ণভাবে শিখে যাবে। তারপরে বাবু বলো তো, ইসলামিক জ্ঞান কাকে বলে? ইসলামিক জ্ঞান দ্বীন ইসলামের কথা মানুষের সামনে তুলে ধরাকে ইসলামিক জ্ঞান বলে। বলো তো, প্রশ্ন, তুমি কে? আমি ধর্মসূত্রে মুসলমান। সবাই একসাথে বলো। উত্তর, আমি ধর্মসূত্রে মুসলমান। প্রশ্ন, তোমার ধর্ম কি? উত্তর,